এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন পার্বতীপুর উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ জামাত ইসলামীর পিরোজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির, আগামী জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী, আপনার আমার গণমানুষের নেতা আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন ভাই, আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন ভাইকে মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। সম্মানিত সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুযোগ্য বিচারক মণ্ডলী, আজকের কাফেলায় অংশগ্রহণকারী আমার একান্ত প্রিয় ২ নম্বর মোহাম্মদপুর ইউনিয়নের খোলাখাইবাসী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে আসার বসার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত ভাই সাহেব, 3টে কথা বলবো। 1 নাম্বার, আমরা গত মাসের 5 তারিখে নতুন ভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা যে সমস্ত আমাদের সন্তানেরা এই দ্বিতীয় স্বাধীনতা আনার জন্য জীবন দিয়েছে, 1423 জন আমাদের সন্তানেরা, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। 22 থেকে 23 হাজার ছাত্রছাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে পার্বতীপুরে আহত অবস্থায় বিছানায় পড়ে আছেন আমাদের 2 সন্তান। তাদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত মারাত্মক। আমি নিজে দেখতে গিয়েছিলাম, তার গোটা শরীরের মধ্যে 5 শতাধিক গুলি লেগেছে। আপনাদের সন্তান পার্বতীপুরে বাড়ি, হাজার ক্লাসের ছাত্র, 5 শতাধিক গুলি লেগেছে। ডাক্তার বলেছে তাকে 200 গুলি নিয়ে কবরে যেতে হবে, যেটা বের করা সম্ভব নয়। এই অবস্থায় তাকে জীবন পরিচালিত করতে হবে। আমরা আমাদের সেই সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে সহ, আল্লাহ তাআলা যারা অসুস্থ তাদেরকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমরা এও শুনতে পেয়েছি, জানতে পেয়েছি 401 জন সন্তান, আমাদের সন্তান যাদের চোখে গুলি লেগেছে, যারা আজীবন চোখ দিয়ে দেখতে পাবে না। আমরা আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে, আজকের এই গজলের অনুষ্ঠান থেকে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, ডাক্তার চোখ ফিরিয়ে দিতে পারবে না বলেছে, কিন্তু ডাক্তার মহান আল্লাহ তাআলা, তুমি পারো আমাদের সন্তানদের চোখ ফিরিয়ে দিতে। আল্লাহ, তুমি আমাদের সন্তানদের চোখ ফিরিয়ে দাও। যে সমস্ত মায়ের মুখ খালি হয়েছে, যে সমস্ত বোনেরা বিধবা হয়েছে, যে সমস্ত আমাদের সন্তানেরা পিতৃহারা মাতৃহারা হয়েছে, মহান আল্লাহ তাআলা তাদের যেন পূর্ণ সান্ত্বনা দান করেন এবং আল্লাহ তাআলার কাছে যেন উপযুক্ত পুরস্কার হিসেবে তারা জান্নাত লাভ করতে পারেন। মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি। সম্মানিত ভাই বোনেরা, দ্বিতীয় যে কথা, এই যে এটা রবিউল আউয়াল মাস, আমাদের নবীর জন্মের দিন, জন্মের মাস এবং মৃত্যুর মাস। আমরা মহান আল্লাহ তাআলার কাছে নবীর জন্ম এবং মৃত্যুর মাসে কামনা করি, হে আল্লাহ, তুমি নবীর মাধ্যমে যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছো, সেই কোরআনকে যেন আমরা জাতীয় সংসদে নিয়ে যেতে পারি। আপনারা রাজি আছেন তো? মহান আল্লাহ তাআলা যেন কোরআনের আইনের ভিত্তিতে আগামী সংসদ যেন আল্লাহ তাআলা পরিচালনা করার সুযোগ দান করেন। সম্মানিত ভাই বোনেরা, বিগত জাতীয় সংসদ ছিল গায়ক গায়িকা, নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রী